যাদেরকে আমরা কোনোদিন মাঠে ময়দানে দেখলাম না, যারা এক ফোঁটা রক্ত দিল না, ঘাম দিল না, শ্রম দিল না, কিচ্ছু দিল না, আজকে দেখা যাচ্ছে যে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হিসাবে তাদের সুশীল সুশীল বেশ কিছু লোককে নতুন করে শপথ গ্রহণ করতে আমরা দেখছি। এটা কোনোভাবেই আমাদের এই জুলাইয়ের গণ অভ্যুত্থানের যে স্পিরিট আছে, এই স্পিরিটের সাথে কোনোভাবেই মানিয়ে নেওয়া যায় না। একটা কথা পরিষ্কার বলে দিই, মনে রাখতে হবে, আমার ঈমানের মধ্যে দুর্বলতা থাকতে পারে, হয়তো আমার আমলের মধ্যে কিছু ঘাটতি থাকতে পারে, আমার আমলের মধ্যে কিছু দুর্বলতা থাকতে পারে, কিন্তু একজন মুমিনের ঈমান হেফাজত করার প্রধানতম বিষয় হলো শরীয়ত যেটাকে হালাল বলেছে সেটাকে হালাল মনে করা, শরীয়ত যেটাকে হারাম বলেছে সেটাকে অবশ্যই হারাম মনে করতে হবে। যদি কোনো হারামের ব্যাপারে, কবিরা গুনার ব্যাপারে মুসলমান হয়ে নিজের মনের মধ্যে দুর্বলতা আসে, ওটার প্রতি কোন রকম একটা আসক্তি কাজ করে, দুর্বলতা সমর্থন কাজ করে, পরিষ্কার কথা, তার ঈমান কখনো থাকতে পারে না। কেন কথাগুলো বললাম? আজকাল এক নতুন শ্রেণী আসছে যারা বাংলাদেশের এই ভূমিতে সমকামীদের, এলজিবিটিকিউ সমর্থনকারী, সমকামীদের সমর্থক হিসেবে আমাদের দেশে তারা আসছে, বড় বড় স্ট্যাটাস দিচ্ছে ফেসবুকে, সোশ্যাল মিডিয়ায় তাদের স্ট্যাটাস ভরপুর। তারা বলতে চায় সমকামীদের পক্ষে অবস্থান নিলে আমার ঈমান এত দুর্বল না যে সমকামীদের পক্ষে অবস্থান নিলে ঈমান নষ্ট হয়ে যাবে। নাউযুবিল্লাহ বলবেন না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন, ইন্না আখওয়াফা মা আখাফু আলা উম্মতি আমালু কওমি লূত। আমি আমার উম্মতের ব্যাপারে সবচেয়ে বেশি আশঙ্কা করি যে কাজের, সেটা হলো লূত আলাইহিস সালামের কওম যে সমকামিতার মধ্যে লিপ্ত হয়েছিল, ছেলে ছেলের প্রতি আসক্তি, মেয়ে মেয়ের প্রতি আসক্তি, এই সমকামিতার যে কাজ, আমার উম্মতের মধ্যে এই ফিতনার সয়লাব হয়ে যাওয়ার আমি আশঙ্কা করি। ও দোস্ত, আমরা বাংলার আকাশে সেই কালো মেঘের আনাগোনা দেখতে পাচ্ছি। কিভাবে দেখতে পাচ্ছি? যাদেরকে সারা জীবন দেখে আসলাম, এদের পক্ষে কথা বলছে, এদের পক্ষে নাটক বানাচ্ছে, সিনেমা বানাচ্ছে। আজকে তারা এই জুলাইয়ের গণ অভ্যুত্থানের হাজার হাজার শহীদের রক্তের উপর দিয়ে তারা কিভাবে শপথ গ্রহণ করে মুসলমান ঈমান থাকতে প্রত্যাশ করে যেতে পারে না। পরিষ্কার কথা, ফিতনা নানা রকম ব্যানারে আসবে। ফিতনা কখনো কাদিয়ানীদের ব্যানার নিয়ে আসবে, ফিতনা কখনো সমকামীদের পক্ষের ব্যানার নিয়ে আসবে, ফিতনা কখনো শিক্ষা সিলেবাসের মধ্যে ইসলাম বিরোধী কথাবার্তা নিয়ে আসবে, ফিতনা নানা রকম ব্যানার নিয়ে আসতে পারে। ও মুসলমান যুবক সম্প্রদায়, ঈমানের ব্যাপারে পরিষ্কার কথা, সবকিছু যেতে পারে, ঈমানকে আমরা জয় করতে দেব না। এক নম্বর কথা, আমাদের পরিষ্কার কথা, মূল কথা, যুবক সম্প্রদায় নিজের ঈমানের ব্যাপারে আমরা আপোষহীন। আমরা খেতে পারি 3 বেলার জায়গায় 2 বেলা, খেতে পারি 3 বেলার জায়গায় 1 বেলা, 2 পদের জায়গায় 1 পদ, ন্যূনতম ডাল ভাত পানি ভাত দিয়েও খেতে পারি, পেটের মধ্যে প্রয়োজনে পাথর বাঁধতে পারি, কিন্তু ঈমানের প্রশ্নে, ইসলামের প্রশ্নে কাফেরদের সাথে, তাগুতের সাথে কোন রকম আপোষ করলে হবে না। মুসলমানের সবচেয়ে বড় সম্পদের নাম হলো ঈমানের সম্পদ। ঈমানের সম্পদ কত দামি! যার ঈমান আছে তার সব আছে, যার ঈমান নেই তার কিছুই নেই। পানি দাও বা চা দাও, এই পানি দাও, চা দাও। ঈমানের সম্পদের উপরে মুসলমানের অন্য কোন সম্পদ আর হয় না। একটা কথা একটু ভালোভাবে বুঝি, আমরা যারা মুসলিম বাবার ঔরসে, মুসলিম মায়ের গর্ভে আমরা যারা জন্মগ্রহণ করেছি, আমাদের কাছে মনে হতে পারে ঈমানটা খুব সহজ, কিন্তু মনে রাখতে হবে ঈমান দেওয়ার, হেদায়েত দেওয়ার মালিক কে? আল্লাহ। জোরে বলেন, হেদায়েত দেওয়ার মালিক কে? কেউ গায়ের জোরে হেদায়েত লাভ করতে পারবে না, কেউ টাকার জোরে হেদায়েত পাবে না। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বলেন,
إنك لا تهدي من أحببت ولكن الله يهدي من يشاء وهو أعلم بالمهتدين হে নবী আপনি যদি চান আপনি যতই চান আপনি যাকে চান তাকে আপনি কোনোভাবেই ঈমান দিতে পারবেন না হেদায়েত দিতে পারবেন না হেদায়েত দেওয়ার মালিক একমাত্র আমি জোরে বলেন কে আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু তালেবের নাম আমরা শুনেছি নবীজি মক্কার যে জীবন মক্কার জীবনের মধ্যে ঈমানের পথে মুসলমানদের পক্ষে যারা সবচেয়ে বেশি বলিষ্ঠ ভূমিকা পালন করেছিলেন আবু তালেব ছিলেন তাদের অন্যতম সহিহ বুখারী খুলেন রাসূলুল্লাহ